Bye.
রানীমা, আজ এই বসন্তের বাতাসে আমরা আনন্দে গা ভাসিয়ে দিই। কেন রানীমা, আপনার শরীর কি খারাপ? রাজামশাই আসছেন রানীমা। তার আগে আপনার অসুখের কথা শুনে রাজকবিরাজ ওষুধ পাঠিয়ে দিয়েছে, আপনি খেয়ে নিন রানীমা। দূর পুকুরি, আমার মনে সুখ নেই, আমার অসুখটা তো মনে। রানী, কি হয়েছে তোমার? আমার মন ভালো নেই, আমার কিছু ভালো লাগে না। তোমরা কি চাই বলো, আমি তোমার তাই এনে দেব। কিছু চাই না আমার। কিচ্ছু চাও না? তুমি যখন প্রাসাদে রানী হয়ে এলে তখন এই প্রাসাদে আর একজন রানী ছিল, বড় রানী। এই সাতমহলা প্রাসাদের পুরোটাই ছিল তার। তুমি আসার পর তার হলো 3টে মহল, তোমার হলো 4টে। কিছুদিন পর তার হলো 2টো, তোমার হলো 5টা। তারপর কোন এক অচিলায় অজুহাতে তাকে বাড়ি থেকে তাড়িয়েই দিলে তুমি। ও, এখন তার জন্য কষ্ট হচ্ছে? ডেকে নিয়ে এসো। না না, ডেকে আনার কথা উঠছে না, কিন্তু তোমার এই 7 মহলের মালিকানা, দাস দাসী, বিলাস ঐশ্বর্য ভরপুর, তাতেও সুখ নেই। তাহলে এবার বলো, কিসে তোমার সুখ আসবে? কিছুতেই না, আমার শ্যাঙার থেকে কাছে পেলেই আমি সুখী। তাহলে ডেকে নাও, আমার কাজ আছে, আমি যাই।
চোখ আমার কপালে উঠল, দেখলুম সে কুড়ে ঘরের চারপাশে দৌড়যাত্রা চলছে। ঘরে গৃহবাসী ঘরে
মানুষরা যেন বাস করতে গেলে কিন্তু লজ্জা পেলেন। আমার দুঃখই রয়ে গেল। রইল না সে
স্বাদ। রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়াতে জল তুলে আনবো। বেশ তো, তারা ভাবনা কি, কালই আমি ব্যবস্থা করে দেবো। তাঁবুতে আমি বসে আছি, হঠাৎ দেখি চাঁদের হাসি বাঁধ
শালুক ফুল, বন ফল, ক্ষেতের শাক। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় দাঁড়ে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় দাঁড়ে। ফুলের বনে যার পাশে যায় তাই লাগে ভালো। ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি পথ ভেঙেছে। সখী কি শুধালো, ও কোন ভাগবতী ছেলে রে? সখী বলল, ও মারানি মা, ওটা দুয়োরানির ছেলে। নীল কাগজের ললাটখানি চন্দনে আজ মাখা, বাড়ি বনের হংস মিথুন বিলেছে আজ পাখা। নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাড়ি বনের হংস মিথুন মিলেছে আজ পাখা। পারিজাতের কিশোর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে। পারিজাতের কিশোর নিয়ে ধরায় শশী ছড়াও গিয়ে। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জ্বালো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির পথ ভেঙেছে। বুঝলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির পথ ভেঙেছে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, ফল, শাক। তারপর আমার স্বাদ হলো, আমার ছেলে আমার জন্য নিয়ে আনবে বনের ফুল, ক্ষেতের শাক। তারপর দিন রাজার হুকুমে আমার ছেলে বনের থেকে খুঁজে খুঁজে শাক, ফুল, ফল নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেল। এখন আমার স্বাদ হয়েছে রাজামশাইকে বলবো। আর একবার রাজাকে খবর দিবি, পত্র লেখা। এক্ষুনি দরবারে খবর পাঠাচ্ছি রানীমা।
তোমার মাকে ডাকো। মা, মা, দেখো কে এসেছে। একজনকে নিয়ে এসেছি আজ। কে কে আবার? তোমার সতীন গো। তোমার কাছে একটা জিনিস চাইবো বলে এসেছি। আমার কাছে? আমার কি আছে যে তোমারে দেব? আছে তো আছে, তোমার দুঃখটা আমায় দেবে। বালাই ষাট, তুমি দুঃখ পেতে যাবে কেন? ভুলে গিয়ে সুরানি, দুঃখ না পেলে যে নিজেকে চিনতে পারবো না। না গো না, আমার দুঃখ তোমায় আমি দিতে পারবো না, সে আমার সম্পদ। দেবে না? না দেবে না? না, তাহলে আমার সুখের ভাবনা। চলো রাজপ্রাসাদে, চলো, তুমি আর সুখ নেবে, আমি নেব তোমার দুঃখ। চলো। হ্যাঁ রানী, চলো, অন্তত এই তিলকের জন্য চলো। এই তিলককে আমার মাথায় রাখতে দাও। চলো। হৃদয়ের গগনে ভুল ভেঙেছে ধরায়, ডাকো কোয়েল দোয়েল শত পাখি যেন গানেতে ভুবন ভরায়। বর্ষণ শেষে আকাশে বাতাসে লাগিল মেঘের দোলা, এলো দিগন্তে চতুর্দিকেতে পাতা খসানোর খেলা। মান অভিমান দৈন দুঃখ দূর হয়ে গেল আজি, দুঃখের ফুলে কানায় কানায় ভরিয়া উঠিল সাজি। বাজাও শঙ্খ বাজাও বাঁশি, প্রাসাদে প্রদীপ জ্বালো, অন্ধকারের বুক চিরে আজ জ্বলুক আশার আলো। ঝরনা
সত্যি একটা অনবদ্য নৃত্যনাট্য আমরা দেখলাম। আমি কুশীলবদের ডেকে নেব মঞ্চে। তোমরা এদের সঙ্গে পরিচয় হয়নি কারো, চলুন আমরা সকলের সঙ্গে একটা পরিচয় করে নিই। যে যে চরিত্রে অভিনয় করেছে তাদের নাম এবং তাদের সঙ্গে পরিচয় ঘটুক। সৌমিলি দে, সৌরানী, এই করতালি হোক সৌমিলির জন্য। রাশি মালিক কুমারানি সখী শীর্ষেন্দু তার তিলক রাজবীর সুলতানা রাজা তিলকার বন্ধু রাজদণ্ডী টিয়া মালিক সুয়ারানীর সখী মণিমাল সুয়ারানীর সখী। সত্যি একটা অনবদ্য নৃত্যনাট্য আপনারা দেখলেন। আর আমাদের কুশীলব এবং সৌমিলিদের পরিচালনায়, নৃত্য পরিকল্পনায় একটা অসাধারণ নৃত্যনাট্য উপহার দিল। একেবারে শেষ দিনের শেষ লগ্নে আরেকবার একটু উষ্ণ করতালিকে ওদের অভিনন্দন জানাই। আবার আগামী বছর দেখা হবে। আমি উৎপল বাবুকে মঞ্চে ডেকে নেব। বরুণ বাবু, উৎপল বাবু, সুমন বাবু, সুকান্ত বাবু এবং সেই সঙ্গে আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা। আজকে আমরা তাদের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে যে অনুষ্ঠানটা, আচ্ছা আপনারা একটু বসুন 5 মিনিট। একটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার বাকি রয়েছে, পুরস্কৃত করা হবে। তারপর একটা শেষে আমরা কেক সেলিব্রেশন করব। এত ভালো অনুষ্ঠানের আমরা শেষ করলাম এবং আগামী বছরের জন্য তার শুভ সূচনা হবে কেকের মধ্য দিয়ে। আপনারা একটুখানি বসে যান। আর সেই সঙ্গে আমি মঞ্চে ডেকে নেব আমাদের উৎপল বাবু, সুকান্ত বাবু।